এতগুলো দিন এই বাড়িতে থাকার পর আজ ফাইনালি আমার বাড়ি যাওয়ার পালা। তো আজকে আমি একা বাড়ি যাচ্ছি না, আমার সাথে জেঠিমা, দিদি, বাবাই সবাই মিলে যাচ্ছে আমাকে বাড়িতে ছাড়তে। তো আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, ভীষণ খারাপ, সকাল থেকে প্রচন্ড বৃষ্টি। আর আমাদের বেরোতে প্রায় 10টায় বেরোনোর কথা ছিল, বেরোতে বেরোতে প্রায় 11টা, সাড়ে 11টা হয়ে গেছে। আর আমাদের বাড়ির ডিস্টেন্স তো অনেকটা, প্রায় 1-1.5 ঘন্টার পথ। তো সেই কারণে আমাদের বলতে পারো বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। মানে ওয়েদার খারাপ থাকলে যা হয় আর কি, সবকিছুতে দেরি। আর এই যে এতটা দূরের রাস্তায় সবাই এত বোরিং হয়ে যাচ্ছিল যে চিনি তো ঘুমিয়েই পড়লো। তারপর দিদি ফোনে রিলস বানাতে শুরু করলো। তো যাই হোক, এখন আমরা চলেও এসেছি আর আমি সবার জন্য একটু মাজা নিয়ে এলাম। আর বাড়িতে পৌঁছেছি না প্রায় 1টা মতো বেজে গেছে, আমাদের বাড়িতে 11টায় পৌঁছানোর কথা। তো এই মিনি ব্লগটা প্রায় 7-8 দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ মতো। আর আমার ফোনটা খুবই ডিস্টার্ব হয়েছিল, তো সেই কারণে কিছু এডিটিং করতে পারিনি, অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, ফাইনালি ফোনটা ঠিকঠাক করা হয়েছে। আর এই যে দিদিরা এখন চেঞ্জ চেঞ্জ করে নিয়েছে, লাঞ্চে বসছে আর কি। মা সমস্ত কিছু রান্না বান্না করেই রেখে দিয়েছিল, অনেক রকমের ভাজাভুজি করেছিল, তারপর স্যালাড, তারপর মাংস, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, অনেক কিছু আয়োজন করেছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আমরা সবাই বসে গল্প টল্প করলাম। এখন আবার সবার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানাচ্ছি। আর এর মধ্যে এই যে দেখো, আমি ওদের জন্য লস্যি বানাচ্ছিলাম, ওরা এর মধ্যে রেডিও হয়ে গেছে, ওরা বাড়ির দিকে বেরিয়ে যাবে এবার। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে। তো যাই হোক, এই যে গাড়ি তো ছিলই, আর ওই জন্য একটু তাড়াও ছিল ওদের যাওয়ার। তো মোটামুটি ওরা বেরিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে, ওখান থেকে কেউ এলে না যখন বাড়ি যায় তখন সত্যিই মন খারাপ হয়ে যায়। আগে আমার খুব মন খারাপ হতো, এখন আমার সাথে চিনিরও অনেক মন খারাপ হয়ে যায়। এমনকি চিনি কাঁদতেও থাকে অনেকক্ষণ ধরে। তো যাই হোক, চলো আবার কয়েকদিন পরে বাড়ি থেকে অনেকে আসবে। তো সেই দিনের ব্লগটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। চলো, টাটা।